আসলে আমি স্বাভাবিক অবস্থাতেই ছিলাম না, তো আমার তুমি মাফ করে দিও। আমি ये फंस गया सी है। बाबा तुहा जेले শ্বশুরবাড়ি 3 মিনিট 21 সেকেন্ড। আসলে মানুষের মতো লিঙ্ক ভাইরাল করে আমরা সেলিব্রিটি হই। আলহামদুলিল্লাহ গাইস, আমার রিসেন্ট ভিডিওগুলোর কমেন্টে সবাই বলতেছে ভাই শুনছেন কিছু, জান্নাত তুহা নাকি পুলিশের কাছে ধরা খাইছে, যদি খায়া থাকে তাহলে এই উপলক্ষে একটা ভিডিও চাই। হ্যাঁ গাইস, এটা শুধু আমার একটা সাবস্ক্রাইবারের আবদার নয়, এটা হলো আমার একটা ভাইয়ের আবদার। এখন ভাই যেহেতু ভাইয়ের কাছে আবদার করছে, আমি তো আবদার অবশ্যই পূরণ করব। তার সাথে সাথে তোমরা এটাও জানতে পারবা কেন জান্নাত তুহা কট খাইছে। শুধু তাই না গাইস, তোমরা ভিডিওর প্রথমে দেখছো ওমরান ভাই লাইভে এসে মাপ চাইছে, তো সে কার কাছে মাপ চাইছে, মাপ চাওয়ার কারণ কি, এগুলা সবই তোমরা জানতে পারবা আজকের ভিডিওতে। তো গুরু পিছন থেকে হাতটা বের করে পিন কমেন্টে যাও, দেখো আমার সেকেন্ড চ্যানেলে লিংক দেওয়া আছে, এখনই যাওয়া সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো মন্টু, জান্নাত তুহাকে সাইডে চাপা, আমাদের বাংলা সানি লিওনের ক্লিপ লাগা। আমরা যাই করি আসলে মানুষের মতো লিঙ্ক ভাইরাল করে আমরা সেলিব্রিটি হইনি, আলহামদুলিল্লাহ। ওরে বাবা রে বাবা, গোষ্ঠী মারছে গাইস, তো দেখি ভূতের মুখে রাম রাম। দেখ জান্নাত তোমরা লিঙ্ক বের করে ভাইরাল হইছে, এটা তারা খুবই একটা খারাপ কাজ করছে। কিন্তু তুই কিছুদিন আগে মিডিয়ার সামনে আইসা কি বলছিলি, আমি শাকিব খানের 3 নাম্বার বউ, আমি বাংলা সানি লিওন। কারণ আমার আছে সানি লিওনের মতো মুখ, আমার আছে সানি লিওনের মতো সুন্দর একটা ঠোঁট, আমার আছে সানি লিওনের মতো গোলগাল দুইটা চোখ। এখন কেমন লাগতেছে বাবা তোহা জেলে শ্বশুরবাড়ি 3 মিনিট 21 সেকেন্ড। এখন কেমন লাগে? 3 মিনিট 21 সেকেন্ড একদম স্লো মোশন করে দিছি। গাইস তোমরা কে কোথায় আছো? এখনই বাথরুম থেকে একটু গুয়ে নে, ওর মুখের ফাঁক বরাবর মারো। তো গাইস তোমরা যদি শাকিব খানের 3 নাম্বার বউ এন্ড বাংলা সানি লিওন, তার সাথে আছে এই যে বিশিষ্ট ডাব ব্যবসায়ী, এদেরকে নিয়ে ভিডিও চাও, তাহলে এখনই সবাই কমেন্টে বলো। দেখো এদের নাম হলো জান্নাত তুহা, যেটা তাদের বাবা মা আকিকা দিয়ে রাখছে। কিন্তু গাইস তোমরা যদি টিকটকে গিয়ে সার্চ করো জান্নাত তুহা, তাহলে এদের পরিচয় জানতে পারবা না। কারণ গাইস এদের পরিচয় জানতে হলে তোমাদের যেতে হবে ক্রোমে, আর ক্রোমে গিয়ে তোমাদের সার্চ দিতে হবে 3 মিনিট 21 সেকেন্ড। দেখো এরা হলো সেই জান্নাত তুহা যারা 3 মিনিট 21 সেকেন্ডে দুষ্ট ভিডিও বের করে ভাইরাল হয়েছে, তারপরে বলতেছে এটা আমরা করি নাই, আমাদের ফোন চুরি হয়ে গেছে, ওইখান থেকে ভাইরাল হয়েছে। এখন তাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখ তোরা যেহেতু বউ আর জামাই ছিলি, তাহলে তোদের ফোনে এরকম দুষ্ট ভিডিও রাখার কি প্রয়োজন ছিল? আমি বুঝি না। দেখো এটা না বোঝার কিছু নাই, কারণ তারা ভিডিওটা করছে এই কারণে যাতে তারা নিজেরাই ভিডিওটা ভাইরাল করতে পারে। আর গাইস আমি একটা জিনিস বুঝি না, তাদের ওই 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিওর ভিতরে কি এমন ছিল? কারণ গাইস তাদের ভিডিও ভাইরাল হয়েছে 1 বছরের বেশি হয়ে গেছে। কিন্তু গাইস তোমরা যদি এখন তাদের ভিডিওর কমেন্টে যাও, তাহলে দেখতে পারবা পোলাপান বলে আজও বলিনি সেই ভয়ঙ্কর চাটাচাটি। তো গাইস তোমরা যদি এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা ভিডিওর উপরে লেখা আছে টিকটকার তুহা এবং জান্নাতকে অবৈধ বেটিং সাইট প্রমোট করায় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দেখো তোমরা এখানে যেই কথা শুনছো, যেই লেখা দেখছো, এটাই সত্যি, কারণ তারা ইদানিং প্রচুর পরিমাণে বেটিং সাইট প্রমোট করছে। আর এই কারণে তাকে ঢাকা মিরপুর স্টেডিয়ামের পাশ থেকে গ্রেফতার করে পুলিশের আওতায় নেওয়া হয়েছে। আচ্ছা তো গাইস এখন আমরা দেখি ওমরান ফায়ার লাইভে কি বলছে বা সে কার কাছে মাপ চাইছে। গতকালকে আমি ঢাকা থেকে কক্সবাজার আসি ফ্লাইটে। তোমার ফ্লাইট ছিল 8টায়। আমি আমার বাইক নিয়ে একটু তাড়াহুড়া করে এয়ারপোর্টে যেতেছিলাম, অনেক সময় কম ছিল আর কি। তো ওই টাইমে আমি এয়ারপোর্টে ঢোকার যে ইউটার্নটা থাকে, ওই জায়গায় বাইকটা থামায়া সাজাদের বাইকটা দিয়ে আমি এয়ারপোর্টে যাবো, সাজাদ বাইকটা নিয়ে চলে যাবে। তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুইলা উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু আমি রং সাইডে ঢুকি নাই। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই, ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নাই। ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট আমি এয়ারপোর্টে ঢুকে যাবো, এই জায়গায় নাম দিয়েছিলাম না, আমি বুঝিয়ে পারলাম না। তো ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আমার দেখে যে জায়গায় পুলিশের লোক আমার কথাবার্তা হইতেছিল, ওই জায়গায় ওই ক্যামেরা অন করে সে ছবি তুলতে। তো আমার এমনিতে একটু মেজাজ গরম ছিল, তারপরে আমার দোষ নাই, আমার দোষটা পাইতে হইতেছে যে আমার ফ্লাইটের জন্য লেট হয়ে যেতেছি। তো সবকিছু মিলে ওই টাইমে পুলিশের সামনে ক্যামেরা অন করে পুলিশ আগামী করতেছিল এই জন্য আমার সাথে। তো আমি একটু হাইপার হয়ে যাই, যার জন্য আমার সাথে রূপ ব্যবহার করি। রূপ ব্যবহারটা কেমন, আমি বলি ভাই তোমার কি সেন্স খারাপ, বিবেক বিবেচনা নাই, দেখতেছো আমি একটা ঝামেলার ভিতরে আছি, তুমি একটু পরে বলতে পারো। আমি একটু রূপ ব্যবহার করে ফেলাই, আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি পরবর্তীতে তার কাছে মাফ চাই আনি। কিন্তু আমার ফ্লাইটটা লেট হয়ে যেতেছিল, মানে এতই তাড়াহুড়ার ভিতরে ছিলাম, আমি তাড়াহুড়া করে মানে এয়ারপোর্টের ওই পুলিশের সাথে এটলাস্ট আমার পুলিশ মামলাটা দেয় নাই। উনি একটা সিচুয়েশন উনি বুঝতে বাধ্য হইলো যে আমার কোনো দোষ ছিল না, উনি এরকম কোনো প্রুফ করতে পারে নাই। তো তারপরে আমার কাগজপত্র আমার ফিরে দেয়, কিন্তু অতক্ষণে আমার এই সাবস্ক্রাইবারটা হয়তো ওইখান থেকে চলে গেছিল, আমি খেয়াল করি আমি তাড়াহুড়া এয়ারপোর্টে ঢুকে যাই। বাট আমি রিয়েলাইজ করি যে আমি কাজটা ঠিক করি না। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি, এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চাই আনি, কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশন হয়নি। তো আমি
আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। দেখো আমার প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমি আমার ভাই ভাবি, কিন্তু আসলে কিছু সময় সিচুয়েশন থাকে না, যেমন আমরা মসজিদের ভিতর কেউ ফটো তুলতে চায়, বা আমি একজনের বাসায় গেছি যে জায়গায় কেউ মারা গেছে, এরকম সিচুয়েশন হয়ে ওঠে না, তখন নিজের মনে ভালো থাকে না। তারপরেও আমার খারাপ ব্যবহারটা করা উচিত হয় না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো আমার মাফ করে দিও, আমার এই ব্যাপারটা করে একদমই ঠিক হয় নাই। আসলে আমি স্বাভাবিক অবস্থাতে ছিলাম না, তুমি মাফ করে দিও। আই হোপ গাইস তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো সে কেন লাইভে এসে মাপ চাইছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো। আর গাইস অবশ্যই পিন কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই তোমাদেরকে সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসার দাওয়াত রইলো।